সুপ্রিয় শিক্ষার্থী, লিখন ইজি ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। গত দিনের মতো আজকে আমরা গণিত বিষয়ে আলোচনা করব। তো আজকে 2026 সালের 9 তারিখ, জানুয়ারি মাস। তোমরা অবশ্যই নতুনভাবে আবার নতুন সালে নতুন বই সহযোগে আবার স্কুলে পদার্পণ। তো সবাইকে অভিনন্দন 26 সালের জন্য। তো আজকে আমরা কথা না বাড়িয়ে গণিত বিষয়ে আলোচনা করব। তো আজকের বিষয়টি একটু মৌলিক বিষয়। তো আজকে আমরা মূলত তৃতীয় থেকে চাকরির পরীক্ষার্থী, অর্থাৎ এই ছাত্র জীবন, শিক্ষা জীবনে এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ। তো আজকে সবাই একসঙ্গে বিষয়গুলো জানার চেষ্টা করি। তো আজকে ক্লাস তৃতীয় থেকে চাকরির পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সাবজেক্ট ম্যাথ। প্রথমত আমরা আসি বৃত্ত। তাহলে বৃত্ত জিনিসটা কি? বৃত্ত হলো কোনো নির্দিষ্ট একটি বিন্দুকে কেন্দ্র করে সমদূরত্ব বজায় রেখে গোল আকৃতি। তাহলে কি হলো? এটা একটা গোল আকৃতি, এটা হলো বৃত্ত। তো এই বৃত্তের মধ্যে বিভিন্ন অংশগুলো দেখা যায়, যে এইখানে এটা হলো আমাদের জ্যা। তো পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত দূরত্বকে আমরা জ্যা বলবো। কি বলবো? জ্যা বলবো। তো এখানে কেন্দ্র দিয়ে গেছে, এটা হলো আমাদের জ্যা। তাহলে এই জ্যাটি অবশ্যই বৃহত্তম। তো এই কেন্দ্রগামী রেখাটি যেহেতু বৃহত্তম, পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত, এই জন্য এটাকে ব্যাস বলা হয়। কি বলা হয়? ব্যাস। তাহলে যেহেতু এটি বৃহত্তম, তাহলে আমরা ব্যাস কাকে বলবো? ব্যাস হলো বৃত্তের বৃহত্তম জ্যাকে ব্যাস বলে। বৃহত্তম জ্যা কেন্দ্রগামী হতে হবে। কোন দিকে? কেন্দ্রগামী। আমি যদি এই দিক দিয়ে কেন্দ্র ছেদ করে চলে যায়, তাহলে কি হবে? তখনও এটা কি হবে? ব্যাস হবে। তাহলে কি দাঁড়াইলো? সবগুলো জ্যা পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত রেখা, বাট হলো কেন্দ্রগামী জ্যা হলো ব্যাস। আর কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, অর্থাৎ ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ বলে। ব্যাসের অর্ধেক কি বলে? ব্যাসার্ধ বলে। ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়। ইংলিশে যেহেতু রেডিয়াসের আর প্রথম লেটার, এই জন্য আর নেওয়া হয়। এরপরে আমাদের তাহলে যেহেতু একটু হলো ব্যাসার্ধ, এর পরের অংশটা এটাও হলো ব্যাসার্ধ, অর্থাৎ এই যে আর এবং আর প্লাস টোয়াইস আর মানে ডি, অর্থাৎ ডায়ামিটার। ডায়ামিটারকে বলা হয় ব্যাস। ওকে। আচ্ছা, এরপরে ধরে নিলাম এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এটাই। তাহলে আমাদের এই ও থেকে এই পর্যন্ত ধরে নিলাম এটা এ, এটা হলো বি অংশ। তাহলে ও বি এবং ও এ সমান হবে। কি হবে? সমান। যখন সমান হবে, এটা রেখা নিলাম। এখানে যদি সমকোণী ত্রিভুজ হয়, সমকোণ হয়, তাহলে এটা হবে অতিভুজ। কি হবে? আমাদের অতিভুজ হবে। তো এই ক্ষেত্রে যেহেতু আমাদের এই লম্ব এবং ভূমি সমান, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের কিন্তু নিয়ম হলো অতিভুজ স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার থাকলেও হবে, না হলো না, লম্ব। তাহলে আমাদের সবচেয়ে বড় অতিভুজ, এরপর হলো ভূমি, তারপর হলো লম্ব। স্কয়ার না থাকলেও হবে, অর্থাৎ অতিভুজ গ্রেটার দেন ভূমি, ভূমির চেয়ে বড়, লম্বর চেয়ে, তাহলে লম্ব সবচেয়ে ছোট। লম্ব কি হবে? সবচেয়ে ছোট। সবচেয়ে বড় অতিভুজ, তারপর ভূমি, তারপর হলো লম্ব। তো এই যে বৃত্তের মধ্যে যেহেতু আমাদের এই সমকোণী ত্রিভুজ যদি ধরি এটা, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই আমাদের ভূমি এবং লম্বটা সমান হবে। ভূমি এবং লম্ব কি হবে? সমান হবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই কোণগুলো সমান হবে, অর্থাৎ এখানেও 45 ডিগ্রি, এখানেও 45 ডিগ্রি, দুইটাই হলো 45 ডিগ্রি। কত ডিগ্রি? 45 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমাদের কত আসবে? 45 ডিগ্রি। তাহলে এরপরে আছে আমাদের যে যেহেতু 45 ডিগ্রি কেন হলো? যে লম্ব আর ভূমি সমান হলে সমকোণী ত্রিভুজে, সেক্ষেত্রে আমাদের কোণদ্বয় হবে 45 ডিগ্রি। কত ডিগ্রি? 45 ডিগ্রি। একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। কত ডিগ্রি? তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ সেটা যে কোনো ত্রিভুজ হলেই হবে। এই 45, 35, 90, আর এখানে সমকোণ এই 90। আচ্ছা, এরপরে বৃত্তের পরিধির ক্ষেত্রে আমরা পাবো 2πr। বৃত্তের পরিধি বলতে মোট দূরত্ব। পরিধি কাকে বলে? যদি বলা হয় বৃত্তের পরিধি কাকে বলে, তাহলে বলতে হবে একটি বৃত্তের মোট দূরত্বকে পরিধি বলে।
মোট দূরত্ব বলতে কি বোঝাচ্ছে? মোট দূরত্ব এখানে হলো এখান থেকে শুরু হয়ে আবার আসে এখানে যদি শেষ হয়, অর্থাৎ পুরা গোলকটা মোট দৈর্ঘ্যটাই হলো এর মোট দূরত্বই হলো পরিধি। আচ্ছা, এখন পরিধির ক্ষেত্রে আমরা সূত্র জানি 2πr, আরটা হলো ব্যাসার্ধ, পাই হলো আমাদের কনস্ট্যান্ট 3.1416। তাহলে আমাদের কি আসলো? বৃত্তের পরিধি পেলাম, এরপর একটি বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল হলো পাই আর স্কয়ার। বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কয়ার। তাহলে আমরা এটা জানলাম। এখন এই যে আমরা একটুক নিয়েছিলাম এখান থেকে এটা, এখান থেকে একটু, তাহলে একটু যদি দূরত্ব ধরা হয়, অর্থাৎ একটি বৃত্তের ক্ষুদ্রতম চাপ যদি নেওয়া হয়, কি নেওয়া হয়? চাপ। তাহলে এই চাপের অংশটাকে বলা হবে, ক্ষুদ্রতম চাপটাকে বলা হয় উপচাপ। ক্ষুদ্রতম চাপকে কি বলা হয়? উপচাপ। এরপরে আছে আমাদের এই বৃত্তের ক্ষুদ্রতম চাপ বাদ দিয়ে যে বাকি চাপটা হলো, এটা হলো অধিচাপ। এটা কি বলবো আমরা? অধিচাপ। তাহলে চাপ দুই প্রকার, একটা হলো অধিচাপ আর হলো উপচাপ। বৃহত্তম চাপকে অধিচাপ, কোনো বৃত্তের বৃহত্তম চাপকে অধিচাপ, ক্ষুদ্রতম চাপকে উপচাপ বলবো। আচ্ছা, তাহলে আমাদের এখন আমরা বৃত্ত সম্পর্কে জানলাম। এরপরে আমরা আসবো বর্গ এবং রম্বস। বর্গ এবং কি হলো? রম্বস। ধরে নিলাম এটি রম্বস, তাহলে এটি কি হলো? রম্বস। আর এটা হলো বর্গ। বর্গ এবং রম্বসের মধ্যে পার্থক্য হলো মেজর, যে এর কোণগুলো সমকোণ নয়, বাট এর কোণগুলো সমকোণ। এই বর্গের ক্ষেত্রে প্রত্যেকটা কোণ সমকোণ, প্রত্যেকটা কোণ কি হবে? সমকোণ হবে। প্রত্যেক কোণ কি হবে? সমকোণ। কিন্তু রম্বসের ক্ষেত্রে প্রত্যেক কোণ কি হবে? সমকোণ হবে না। তাহলে রম্বসের প্রত্যেক কোণ হবে, রম্বসের প্রত্যেক কোণ হবে আমাদের কি? সমান নয়, বাট বর্গের প্রত্যেক কোণ সমকোণ। এর ক্ষেত্রফলের সূত্র হলো 4, বাহু গুণন বাহু, এর পরিসীমা সূত্র হলো 4a, এর হলো কি? 4a। ক্ষেত্রফলের সূত্র হলো হাফ, যে হাফ ইন্টু d1 d2, অর্থাৎ কর্ণদের গুণফল। তাহলে রম্বসের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ, এটা হলো ক্ষেত্রফল রম্বসের, রম্বসের ক্ষেত্রফল হাফ গুণন d1 d2, অর্থাৎ কর্ণদের গুণফল ভাগ 2, এটা হলো রম্বসের ক্ষেত্রফল। আর বর্গের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হলো বাহু গুণন বাহু, পরিসীমা হলো বর্গের ক্ষেত্রেও প্রত্যেক বাহু যেমন সমান, এটাও এ, যদি এ হয় এটাও এ হয়, এও এ হবে। রম্বসের ক্ষেত্রে একই, বাহুগুলো সমান, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান। রম্বসের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান, বর্গেরও প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান। এর ক্ষেত্রফল হলো বাহু গুণন বাহু, এর ক্ষেত্রফল হলো কর্ণদ্বয়ের গুণফল। রম্বসের কোণগুলো সমকোণ নয়, অর্থাৎ সমান নয়, কিন্তু বর্গের প্রত্যেক কোণেই সমকোণ। তাহলে এই হলো পার্থক্য। আচ্ছা, এরপরে আসি আমরা ক্ষেত্র, আমরা আসি ট্রাপিজিয়াম এবং সামান্তরিক। সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান্তরাল, এই বিপরীত বাহুগুলো সমান্তরাল হবে, কিন্তু কোণগুলো সমকোণ বা সমান নয়। বিপরীত কোণগুলো সমান, এই কোণ এই কোণ সমান, এই কোণ এই কোণ সমান আমাদের। তাহলে কি আসলো? সামান্তরিকের ক্ষেত্রে আমাদের যে বিপরীত কোণগুলো সমান হবে, বিপরীত বাহুগুলো সমান হবে, এবং এদের তিনটা কোণের সমষ্টি হবে 360 ডিগ্রি। কত ডিগ্রি? যে কোনো চতুর্ভুজের 3 কোণের সমষ্টি 360 ডিগ্রি। আচ্ছা, এরপরে এখানে ক্ষেত্রফল, অর্থাৎ সামান্তরিকের ক্ষেত্রফল বলা আছে বিডি। দৈর্ঘ্য যদি আমার বি হয়, প্রস্থ যদি ডি হয়, তাহলে ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাই আমরা বিডি লিখছি। এখানে কি লেখা আছে? বিডি, অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ। কি হবে এখানে? দৈর্ঘ্য গুণন প্রস্থ হবে। ওকে, এরপর এটি হলো একটি ট্রাপিজিয়াম। এখন প্রশ্ন হলো এটাকে ট্রাপিজিয়াম কেন বলবো? ট্রাপিজিয়াম, এটাকে আমরা ট্রাপিজিয়াম বলবো এই কারণে যে যেহেতু এই এবি বাহু এবং আমাদের সিডি বাহু পরস্পর
সমান্তরাল। এখন এর দুইটি বাহু কখন সমান্তরাল হয়? এটা একটা বাহু, এই একটা বাহু। যদি মধ্যবর্তী দূরত্বগুলো সমান হয়, মধ্যবর্তী দূরত্ব সমান হয়, তাহলে বাহু দুটি হবে সমান্তরাল। এখানেও 5, এখানেও 5। তাহলে সমান্তরাল বাহু তখনই হবে যখন বাহু দুটার মধ্যবর্তী দূরত্ব সমান বজায় রেখে চলে। যখন দুটি সরলরেখা সমান দূরত্ব বজায় রেখে চলে, তখন ওই দুটি সরলরেখাকে সমান্তরাল সরলরেখা বলে। ওকে, তাহলে এইটা আর এটা সমান্তরাল সরলরেখা কেন? এদের মধ্যবর্তী দূরত্ব সব জায়গায় সমান, তাই এই বাহু দুটা হলো সমান্তরাল সরলরেখা। আর এই সমান্তরাল সরলরেখা হওয়ার কারণে এটাকে ট্রাপিজিয়াম বলে। ট্রাপিজিয়ামের সংজ্ঞা হলো যে একটি চতুর্ভুজের এক জোড়া সমান্তরাল বাহু থাকলে সেটা হবে ট্রাপিজিয়াম। তাহলে এখানে এবি এবং সিডি সমান্তরাল বাহু, এই জন্য এটা হলো ট্রাপিজিয়াম। তো এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আমাদের এর ক্ষেত্রফলের সূত্র হলো যে আমাদের হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল গুণন এস। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু সমান্তরাল বাহু, হাফ এই যে সমান্তরাল বাহু এবি আর উচ্চতা হলো এস, তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল গুণন উচ্চতা, এটা হলো ট্রাপিজিয়াম। এটা কি? আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। আচ্ছা, এরপর ঘনক আছে। কি আছে আমাদের? ঘনক। ঘনকের ক্ষেত্রে এবং আয়তকার ঘনবস্তু, আয়তকার ঘনবস্তু আর ঘনকের মধ্যে পার্থক্য হলো যে আয়তকার ঘনবস্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থাকবে। দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে এবং উচ্চতা থাকবে, তিনটা জিনিস থাকবে। আর ঘনক, তাহলে সেই বস্তুটা হবে ঘনক। তাহলে একটি বস্তু কখন ঘনক হয়? যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে তো এবং 6টি তল। ঘনকের কয়টি তল আছে? আয়তকার ঘনবস্তুর 6টি তল আছে। কয়টি তল? 6টি। তো আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রে যদি দৈর্ঘ্য, প্রস্থ সমান হয়, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই সমান, এ বি সি, কি হবে? এ বি সি, দৈর্ঘ্য, এটা হলো প্রস্থ, এটা হলো উচ্চতা, এই তিনটা যদি সমান হয়, এই তিনটায় সমান হয়, তাহলে কি হবে? এটা আয়তকার ঘনবস্তু। এই আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রে এই সমগ্র তলের ক্ষেত্রফল 6a²। সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? 6a²। আর যখন এর কর্ণ হবে √3a, এর উপর √9। তাহলে আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রে কি হবে? আমাদের কর্ণের দৈর্ঘ্য √3a। যখন আবার আয়তকার ঘনবস্তু দৈর্ঘ্য, প্রস্থ সমান হবে, তখন সেটা ঘনক হবে। কি হবে? ঘনক হবে। তাহলে আয়তকার না, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হবে ঘনক, যে যখন দৈর্ঘ্য, প্রস্থ সমান হবে সেক্ষেত্রে সবগুলাই কি হবে? সমান হওয়ার কারণে এ গুণন এ গুণন এ। তো নর্মালি যখন ভিন্ন থাকে এ বি সি, তার মানে এ বি সি, কিন্তু যখন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান তখন এ গুণন বি গুণন সি। তাহলে আমাদের আন্তরিকভাবে দুঃখিত যে 6a² মানে হচ্ছে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে ঘনক কখন হবে? যখন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান, এ সমান বি, বি সমান সি, সবগুলোর মান একই, তখন সেটাকে ঘনক বলা হয়। তাহলে একটি আয়তকার ঘনবস্তু অর্থাৎ ঘনক হইতে গেলে অবশ্যই 6টা তল। কয়টি তল থাকবে? 6টি তল। আচ্ছা, এরপরে আছে আমাদের এখানে একটি প্রশ্ন আছে যে প্রত্যেক বৃত্তের দৈর্ঘ্য ব্যাসের কত গুণ? প্রত্যেক বৃত্তের দৈর্ঘ্য, তাহলে মোট এটা হলো দৈর্ঘ্য। দৈর্ঘ্যটা কি বলা হয়? পরিসীমা বলা হয়। পরিসীমাকে 2πr বলা হয়। 2πr। এখানে ব্যাসের কত গুণ? ব্যাস মানে এখানে আমাদের হলো 2r। ব্যাস মানে কত আমাদের? 2r গুণন পাই। তাহলে কি হচ্ছে? পাই হচ্ছে আমাদের গুণ, অর্থাৎ 2r হলো ব্যাস গুণন পাই। তাহলে কত গুণ আসতেছে? ব্যাসের পাই গুণ। কত গুণ? পাই গুণ। যদি বলা হয় প্রত্যেক বৃত্তের দৈর্ঘ্য ব্যাসের কত গুণ, এখানে উত্তর হবে পাই। কি হবে? পাই। কেন পাই? 2πr হলো পরিধি, মোট আমাদের দৈর্ঘ্য, তাহলে পরিধিটা হলো 2πr।
তাহলে এখানে 2r-টা হলো ব্যাস, তাহলে 2r বাদ দিলাম, ব্যাস বাদ দিলাম, আর কে থাকলো পাই। পাই দ্বারা গুণ, বিধেয় পরিধি, তাই হলো পাই গুণ। কত গুণ? পাই গুণ। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। আর এরপরেও আরও মৌলিক বিষয় নিয়ে জ্যামিতিতে আলোচনা করা হবে। বিষয়গুলো একটু মনে রাখার চেষ্টা করবা। আসলে কোনো কিছুই মনে থাকে না, প্র্যাকটিসের কারণে মনে থাকে। 26 সাল সুন্দর হোক সবার জন্য, আরও গত দিনের মতো আরও উজ্জ্বল ও সম্ভাবনায় দিন ফিরে আসুক সবাইকে। এই বলে ধন্যবাদ। এরপরে কথা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে।